এই যে আপনারা মেকআপ করে এসেছেন, মেকআপগুলি যে কিনেছেন, দ্যাটস পার্ট অফ ইকোনমি, এভরিথিং ইজ পার্ট অফ ইকোনমি। সাইফুর রহমান সাহেব শেষ যে 5 বছর এমপি ছিলেন সিলেট 1 থেকে এবং অর্থমন্ত্রী ছিলেন, তখন অনেকে অভিযোগ করতেন অনেক সিলেটে বেশি নিয়ে যান, অথচ তিনি অর্থমন্ত্রী, তিনি তো সবার প্রতি সমান থাকবেন, কিন্তু তিনি তার জেলার প্রতি বেশি নিয়ে আসেন। এটা অনেক জায়গার ক্ষোভ ছিল। তো এটা যদি কথাটাকে যদি আমরা সত্যি হিসাবে ধরি, তাইলে আমরা বেশি পেয়েছি তখন। সাইফুর রহমান সাহেব যাওয়ার পরেও পুরো টার্মটাই কেউ না কেউ ছিলেন মন্ত্রী, কেউ অর্থমন্ত্রী ছিলেন, কেউ পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। এখন তিনারা তাদের কাজ ঠিক মতো করেন নাই, এটা তার সিলেটের বৈষম্য না, এটা তাদের ল্যাক অফ পারফরমেন্স অথবা তাদের অন্য কোথাও প্রায়োরিটি ছিল এই জায়গা থেকে। সিলেট ঢাকা 6 লেনের যে রাস্তা, এটা বাংলাদেশের গত বেশ কিছুদিনের এটা একটা সংস্কৃতি এখন, যে কোনো প্রজেক্ট আমরা নিব, যেটা সম্পন্ন হওয়ার মেয়াদকাল যদি থাকে 2 বছর, এটা শেষ করব 8 বছরে। এটা প্রজেক্ট শুরু হবে 2000 কোটি দিয়ে, শেষ হবে 8000 কোটি দিয়ে। তো হাজার হাজার কিলোমিটার না, 200 মাইল বা 180 মাইল। এই রাস্তার এ থেকে জেড পর্যন্ত করার মাঝখানে মানে ইম্পর্টেন্ট জায়গাগুলির একুয়ারি সম্পন্ন হয় নাই। যে জমিগুলি একুয়ার করেছে সেগুলি আদালতে চ্যালেঞ্জ হয়েছে। তা আমার প্রশ্ন হলো, আমি যে জায়গার উপরে কনস্ট্রাকশন করব, সেই জায়গা পুরোটা আমার হাতে আসার আগে আমি মাথা আর লেজে কনস্ট্রাকশন শুরু করলাম। এটার মানেটা কি? এটা মিসম্যানেজমেন্ট এবং এটা একটা পাগলামি, এটা নো সেন্স। এবং সিলেট ঢাকার যে জায়গাগুলিতে জট হয় সেটাও কিন্তু মার্ক কতগুলি এরিয়া। তাহলে একটা প্রকল্পের পিছনে যদি হাজার হাজার কোটি টাকা খরচ করা যায়, তাইলে ওই পয়েন্টগুলিতে হাটের যেমন বাইপাস করে ওইরকম কয়েকটা বাইপাস তৈরি করলো না কেন? অন্তত জটগুলি ওই সময়ের জন্য ওই জায়গাগুলিতে বাইপাস করা যায়। যদি আমরা দায়িত্ব পাই, দ্রুততম সময়ের মধ্যে এই প্রকল্পটা শেষ করা, এটা থাকবে আমাদের একটা টপ প্রায়োরিটি। অনেকের কথায় আসছে যে সিলেট ডেভেলপমেন্ট অথরিটি এটা একটা মানে এটা জন্ম নেওয়ার একটা প্রক্রিয়ার মধ্যে আছে, এটা এমনিতেও হবে, আর আমরা চেষ্টা করবো সেটা দ্রুত নিয়ে আসার জন্য। আমরা একটা বিজনেস সামিট করেছিলাম, আপনাদের মধ্যে কেউ যদি এক্সপোর্ট করেন, কারো শিল্প বা যাই করেন, যদি কোনো এক্সপোর্ট করেন, আপনাদেরকে আমরা ফান্ড দিব, আপনাদের মার্কেটিংয়ের জন্য আমরা হেল্প করব সরকারিভাবে। সরকার তো আর কাজ করে না, আমরা প্রাইভেট আর্ম হায়ার করব, আমরা গভর্নমেন্ট থেকে সাপোর্ট দেব, যাতে ওই মার্কেটে আপনাদের প্রোডাক্টের প্রমোশন এবং মার্কেটিং করতে আমরা সাহায্য করতে পারি, আপনাদের জন্য ইজ হয়, এটার জন্য আমরা চেষ্টা করব। প্লাস উইমেন এন্টারপ্রেনার যারা নতুন আসবেন, তারা যেন একটা স্টার্ট আপ ফান্ডের সহায়তা পেতে পারেন, এই ইনফ্রাস্ট্রাকচার ইকোসিস্টেমটা আমরা তৈরি করবো ইনশাল্লাহ। আর আমাদের এখানে পৃথিবীর বিভিন্ন শহরে থাকে আপনার ফ্লি মার্কেট থাকে, একটা হলিডে মার্কেট থাকে, ইত্যাদি ইত্যাদি। আমার এটাও একটা ইচ্ছা আপনাদের জন্য একটা হলিডে মার্কেট করা। এটার জন্য আমরা শহরের কোনো একটা প্রাইম স্পট ইনশাল্লাহ বেছে নেব। সিলেটে সেচের পানির অভাবে যে জায়গাগুলি আবাদ হয় না বা দ্বিতীয় ফসল হয় না, ওইগুলি ইনশাল্লাহ আমরা 2 ফসলি বানাবো, 2 ফসলি হলে 3 ফসলি বানাবো, 3 ফসলি হলে 4 ফসলি বানাবো। আর আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে খাল খনন কর্মসূচি করেছিলেন সিলেটের, আপনাদের ইনশাল্লাহ কোনো একদিন আমি ম্যাপে করে, একটা ডিজিটাল ম্যাপে করে দেখাবো যে সেই খালগুলি যদি কাটা হতো বা এগুলি আবার যদি রিভাইভ করা হয়, তাহলে কত হাজার হাজার একর জমি আবার চাষের আওতায় আসবে। ওসমানীর ধারণ ক্ষমতা হচ্ছে 900, নাকি ডাক্তার সাহেবরা? আর আমাদের শামসুদ্দিন মেডিকেলের হচ্ছে 250। ওসমানীতে 900-র বিপরীতে আপনি গেলে যে কোনো সময় 2800-3000 রোগী পাবেন। 3 জন মাটিতে থেকে 1 জন বিছানায় থাকে। এটা তো একটা সমস্যাই, এগুলির সাইজ বড় করা দরকার। চেষ্টা করব যত দ্রুত সম্ভব কমিউনিটি ক্লিনিকগুলিকে স্ট্রেংথেন করা, ওইখানে সার্বক্ষণিক ডাক্তার রাখা, আমাদের যে এক্সিস্টিং হসপিটাল আছে সেগুলির আওতা বাড়ানো। আর আমাদের নেতা তারেক রহমান সাহেবের পরিকল্পনা হচ্ছে NHS এর আদলে, ন্যাশনাল হেলথ সার্ভিস যেটা ব্রিটিশ, সেইভাবে তিনি স্বাস্থ্যসেবার হেলথ সার্ভিসের কে রিমডেলিং করতে চান এবং ওভার টাইম
জিডিপির 5% ইনভেস্ট করতে চান হেলথের জন্য।